السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুধী মণ্ডলী, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে রাসূলের হাদিসের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে বহু নেয়ামত দান করেছেন যা আমরা গুণে শেষ করতে পারি না। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা রাসূলের হাদিসের ক্লাস, রাসূলের হাদিসকে জানবো আজকের ক্লাসে। আর এই হাদিসের ক্লাসে আমরা যে বইটা পড়ি সে বইটি হচ্ছে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর বই আল আরবাঈন আন-নাওয়াবী, যে বইয়ে তিনি 40টি হাদিস একত্রিত করেছেন। আর সেই পুরো 40টি হাদিস ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এজন্য এই বইটি প্রত্যেক মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা সহ যদি পড়ে তো অনেক মৌলিক বিষয় থেকে অবগত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের হাদিস খুব চমৎকার হাদিস রয়েছে, খুব ছোট্ট হাদিস। হাদিসটি ইচ্ছা করলে সকলেই মুখস্থ করতে পারবেন। হাদিস হচ্ছে عن أبي عمرو وقيل أبي عمرة سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم। রাওয়াহু মুসলিম। হাদিসের মূল শব্দ এতটুকু, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। এই ছোট্ট একটি হাদিসে কি কথা আল্লাহর নবী বলেছেন আপনারা আলোচনায় বুঝতে পারবেন। আর এটা কত গুরুত্বপূর্ণ হাদিস। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটি বৈশিষ্ট্য আপনারা জেনেছেন, যা বিগত নবীকে দেওয়া হয়নি। কয়েকটি বৈশিষ্ট্য আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার মধ্যে একটি হচ্ছে জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে আল্লাহর নবী অল্প কথা বলেন কিন্তু তাতে অনেক অর্থ নিহিত থাকে। এই হাদিস, এইগুলো হাদিস স্পষ্ট তার দলিল। তো হাদিসের অর্থ হচ্ছে আবু আমর কুনিয়ত উপনাম, আর অনেকে বলেছেন আবু উমরা। সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, কুল লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাকা, যে আমাকে এমন একটি কথা বলুন ইসলামের ব্যাপারে যেই সম্পর্কে আপনাকে ছাড়া অন্য কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়। আল্লাহর নবী বলেন, কুল তুমি বলো, আমানতু বিল্লাহি, যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, তারপরে তার উপরে তুমি অবিচল থাকো, অনড় থাকো। এই হচ্ছে হাদিস। এই হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। বুঝতে পারলেন? তো ঈমান এনে ঈমানের উপরে অবিচল থাকা, এর ফজিলত অনেক আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াতে বলেন, সূরা আহকাফের 13 নম্বর আয়াত, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে নিশ্চয় যারা বলে যে আমাদের রব, আমাদের প্রতিপালক, রব আমাদের প্রতিপালক কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারপরে তার উপরে অবিচল থাকে, অনড় থাকে, ফালা খাউফুন, তো তাদের ভয়ের কোনো বিষয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এক হচ্ছে যে আল্লাহকে রব বলে মেনে নেওয়া এবং তার উপরে অনড় থাকা, ইস্তেকামাত অবলম্বন করা। তো এটার ফলাফল কি দুনিয়াতে? যে দুনিয়াতে কোনো ভয়ের বিষয় নাই, কেউ তার ক্ষতি করতে পারবে না। যেটা বিপদ আপদ আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য করে, সেটা ভিন্ন বিষয়। আর না কোনো চিন্তার বিষয় রয়েছে, আখিরাতে কোনো চিন্তা নেই। যদি এই দুটো বিষয় থাকে, যে ঈমান আন আল্লাহ তাআলার উপরে আর তার উপরে অবিচল অনড় থাকে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে নিশ্চয় যারা বলে যে আমাদের রব, আমাদের প্রতিপালক কে? আল্লাহ তাআলা। সুম্মা ইসতাকামু, তারপর তার উপরে অনড় থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিল মালাইকা, তো ফেরেশতাগণ তাদের উপরে অবতরণ করেন। কে? ফেরেশতাগণ। আল্লাহ তাখাফু, তারা যেন ভয় না করে, ওয়ালা তাহজানু, না চিন্তা করে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যেই জান্নাতের আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বুঝলেন? ওয়াদা করা হয়েছে তাদের সাথে। তাহলে এখানেও দেখেন আল্লাহ তাআলা এটাই বলেন যে যারা বলে যে আমাদের রব প্রতিপালক আল্লাহ, আর তার উপরে অনড় থাকে, ইস্তেকামাত, আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, এই দুটি বিষয় না। তো ফলে আল্লাহ তাআলা অনুমতিতে ফেরেশতাগণ তাদের নিকটে আসে, তাদের উপরে অবতরণ করে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় তাদেরকে। বুঝলেন? তারপরে আল্লাহ তাআলা সূরা হুদের 112 নম্বর আয়াতে বলেন যে ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ, যে অবিচল থাকুন আপনি যেমন ভাবে আপনাকে হুকুম দেওয়া হয়েছে, আর যে ব্যক্তি তওবা করে আপনার সাথে আর সীমা লঙ্ঘন করে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুটি বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে বলেছেন, তাই না? মানে তার ফজিলত, তার লাভ কি। তো এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি এই হাদিসে পুরো দিন নিহিত আছে, পুরো দিন নিহিত আছে। এটা কি মৌখিক বিষয় যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আর সবসময় মৃত্যু পর্যন্ত বলে থাকলাম যে আল্লাহর উপরে আমি ঈমান আনি, এটা যথেষ্ট না? তো অনেক বিষয় রয়েছে, বুঝলেন? তো এখানে দেখেন যে হাদিসে বলা হয়েছে যে হে নবী, আপনি আমাকে এমন কথা বলুন যে কথা সম্পর্কে আপনার পরে অন্য কাউকে যাতে জিজ্ঞাসা করতে না হয়, মানে সেই কথাটা একদম অনেক অর্থ বহন করবে, অনেক কল্যাণ নিহিত থাকবে সেই কথায়, এবং মন্দ থেকে মুক্ত থাকবে, অনেক মন্দ জিনিস থেকে বেঁচে যাবে সে কথার উপরে আমল করলে। বুঝতে পারলেন? আর সেটা সুস্পষ্ট হবে। কি হবে? সুস্পষ্ট হবে, অন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না আপনার পরে। তাহলে এটা মানে এইরকম কথা আপনি বলুন। বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে আরেকটি বিষয় যেটা স্পষ্ট হয় যে ছাত্রদের, যারা তালেবে ইলম মানে মাদ্রাসার ছাত্রই শুধু উদ্দেশ্য তা নয়, যারা ইলম সন্ধান করবে তারাই কি তালেবে ইলম, তাই না? তালেবে ইলম মানে কি? তালিম মানে সন্ধানকারী, ইলম মানে ইলম সন্ধানকারী, যেই ইলম সন্ধান করবে সেই তালেবে ইলম। বুঝলেন? এই জন্য মানুষ সারা জীবন তালেবে ইলম থাকে, সারা জীবন তালেবে ইলম থাকে, ইলম সন্ধান করতে থাকে। আলেম সার্টিফিকেট নেওয়ার পরে সে কি তালেবে ইলম থাকে না? থাকে, কারণ ইলম সন্ধানে সারা জীবন থাকতে হয়, ইলমের কোনো শেষ নাই। এজন্য মানুষের কাছে যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের তুলনা দেওয়া হয়েছে সমুদ্রতে আপনি আঙুল দিয়ে যতটা পানি আসবে, 1 ফোঁটা পানি আসে, সেই পানি কি সমুদ্রে কোনো পানি কমায়? মনে হয় যে সমুদ্রের এক কোণে পানি কমে গেছে? ওই রকম জ্ঞান। এইখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কেউ জ্ঞানের দ্বারাতে অহংকার করতে পারে না,
যতই সে মহাপণ্ডিত হোক না কেন, সামান্য জ্ঞান আছে, ওই সামান্য মধ্যে সামান্য আছে। তো এখানে অহংকার করার কোনো বিষয় আছে? কোনো বিষয় নেই। তো প্রত্যেক ছাত্র কিংবা তালেবে ইলমদের জন্য এটা আদব হবে যে সবসময় প্রশ্ন করার প্রতি আগ্রহী হবে। যখন আলেম ওলামাদের দেখবে যারা শরীয়তের জ্ঞান রাখে, তাদেরকে প্রশ্ন করবে, দিনের ব্যাপারে জানবে, বুঝতে পারলেন? আর এমন বিষয় জানবে যেটা তার উপকারে আসবে। অনেকে আছে যে আলেম ওলামাদেরকে প্রশ্ন করে এমন জিনিস যেটা কোনো কাজে আসবে না তার। যেমন আদম আলাইহিস সালাম কি ফল খেয়েছিলেন, কতটা খেয়েছিলেন, হ্যাঁ, সেই ফলটার নাম কি ছিল, এটা কোনো উপকার আসবে? বাস ফল খেয়েছেন, কতটা, কত পরিমাণ, এগুলো কি? যেমন আসহাবে কাহাফ যে ঘটনা আপনারা সূরা কাহাফে পড়বেন, দেখতে পাবেন, একটা কুকুর ছিল না, ছিল কি ছিল না তাদের সাথে? হ্যাঁ, তারপরে আরো কি ছিল, তো তাদের ব্যাপারে পুরোপুরি ডিটেলস, যেগুলো যতটুকু কোরআনে আছে ততটুকু উপকারী, তাই না? সে কুকুরটা কেমন ছিল, কালো ছিল না ধলো ছিল, হ্যাঁ, এইগুলো জিজ্ঞাসা করা। কোন কুকুর ছিল, বিলাতি কুকুর ছিল না অন্য কুকুর ছিল, এগুলো কি কোনো কাজের প্রশ্ন? কোনো কাজের প্রশ্ন নয়। তারপরে মেরাজে অনেকে প্রশ্ন আসে এরকম, মেরাজে যে বুরাক, এতে আল্লাহ নবী আরোহণ করেছিলেন কি করেন, সেটা মানে কেমন ছিল? হাদিসে যতটুকু এসেছে অতটুকুর উপরে ঈমান আনতে হবে। তারপরে না ওই ঘোড়ার মতো, ওর মতো, এর মতো। তো এক কথাই প্রত্যেকজনকে এটা খেয়াল রাখতে হবে, সে যখন প্রশ্ন করবে যেন উপকারী প্রশ্ন হয়, তার জীবনে যেন উপকার আসে, অন্যরা উপকৃত হতে পারে। আর প্রশ্ন এই উদ্দেশ্যে করবে যে সে শিখার নিয়তে, শিখার উদ্দেশ্যে, জেহালাতকে দূর করার জন্য, অজ্ঞতাকে দূর করার জন্য। এটার জন্য নয় যে আমি প্রশ্নটা করব যাতে মানুষ আমাকে জ্ঞানী বলে, হ্যাঁ, মানুষ চালাক বলে, যে এই লোকটি, এই ছেলেটা প্রশ্ন করে বেশি। হ্যাঁ, তো হুসনে নিয়ত থাকা, ভালো নিয়ত থাকা, এটা জরুরি প্রশ্ন করাতে। প্রশ্ন করার মাধ্যমে অনেক জ্ঞান অর্জন হয়, জ্ঞান অর্জন করার একটি অন্যতম উপায়, বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ নবী বলেন যে কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ। কি বললেন? আমানতু বিল্লাহ ফিল ইসলাম, বলতে শরীয়তের ব্যাপারে। আমানতু বিল্লাহ মানে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আমি আল্লাহর উপরে ঈমান আনছি। এবার ঈমান, এখানে কুল শব্দর অর্থ হচ্ছে যে তুমি জিহবা দ্বারা বলো, হৃদয় দ্বারা বলো, আর শরীরে যে অঙ্গ পার্টস রয়েছে, হাত, পা, জিহবা, চোখ, দৃষ্টি যা আছে, সবগুলো দ্বারা সেটাকে বাস্তবায়ন করো, বুঝতে পারলেন? কুল মানে হৃদয়ের কথা হয়, হয় কি হয় না হৃদয়ের কথা? যেমন উদাহরণ দিন, কেমন হৃদয়ের কথা হয়? অনেকে বলে না, যেমন ধরেন একটা কারো কোনো সমস্যা হয়েছে, তাকে নিয়ে বসেছেন আপনারা, বুদ্ধিজীবী কয়েকজন, গ্রামের মোড়ল সর্দার থাকে কি থাকে না, তারা বসে। তো এর মধ্যে কেউ বলে ফেলে একটা কথা, বলে তো যে কথাটা খুব উপযুক্ত, তো কেউ বলে না যে তুমি আমার মনের কথা বলেছ, বলে কি বলে না, তুমি আমার মনের কথা বলেছ। এই যে মনের কথা, মনের ধারণা, মনের আকীদা, এটা হচ্ছে মনের কথা। আরবে এটাকে ইতিকাদ বলা হয়। কি বলা হয়? ইতিকাদ মানে ধারণা, হৃদয়ে যেটা গেথে আছে, হৃদয়ে যেটাকে স্থির দেয়, সেটা কি? সেটা হচ্ছে হৃদয়ের কথা। সেটা কি? হৃদয়ের কথা। তো সেই হৃদয় দিয়েও বলতে হবে, আর জিহবা দ্বারা যেটা আমরা বলি, বুঝতে পারলেন? আর তাহলে ইতিকাদ, হৃদয়ের কথা কি? ইতিকাদ ধারণা করা, স্বীকৃতি দেওয়া, কি দেওয়া? স্বীকৃতি দেওয়া, এবং সমর্থন করা। কি করা? সমর্থন, স্বীকৃতি, সব একই বিষয়। এগুলো হচ্ছে হৃদয়ের কথা। তা এই হৃদয়ের কথা বলতো আল্লাহ নবী বলেন কুল, মানে তুমি হৃদয় দ্বারা স্বীকার করো, তুমি ইতরাফ করো, বুঝতে পারলেন? আর ইতিকাদ ধারণা করো, আর তুমি জিহবা দ্বারাও বলো। কি বলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো এটা জিহবা দ্বারা বলতে হবে, জিহবা দ্বারা বলতে হবে, বুঝতে পারলেন? এটা তো কুল এর অর্থ বলা হলো।
এই যে এই হৃদয় দ্বারা বলতে হবে, জিহ্বা দ্বারা বলতে হবে। এবার আমানতু বিল্লাহ, যে বলো যে আমি ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। তো ঈমান কিন্তু শরীয়তে তিনটি অর্থ আছে, আর সবগুলো অর্থ গুরুত্বপূর্ণ। এগুলো একজন মুমিন যতটা আপনি জানবেন ততটা আপনি এক প্রকার মানে ঈমানের স্বাদ বুঝতে পারবেন, হৃদয়ে বুঝতে পারলেন। অনেকে মনে করে যে ঈমান ঈমান মানে বিশ্বাস করা, আসলে ঈমান, প্রকৃত ঈমান সে বুঝতে পারে না, বুঝতে পারলেন। তো তিনটি অর্থ আছে কি কি? একটি অর্থ হচ্ছে আল কাউলু বিল লিসান, না প্রথম যেটা হচ্ছে আল কাউলু বিল লিসান ওয়াল ইতিকাদু বিল জিনান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান। এর অর্থ হচ্ছে যে জিহ্বা দ্বারা বলা এবং হৃদয় থেকে বলা, যেটা হৃদয়ের স্বীকৃতি দেওয়া, সমর্থন করা, ধারণা রাখা, বুঝলেন। আর ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান মানে শরীরে যেগুলো পার্টস রয়েছে, হাত পা যা কিছু রয়েছে তা দ্বারা যেটা আমল করা হয় সে আমল করে বাস্তবায়ন করা, বুঝলেন। এটার নাম হচ্ছে ঈমান। তাই এইভাবে বলতে পারেন কওলুন ওয়া ইতিকাদুন ওয়া আমালুন, বুঝলেন। তাহলে এটা পুরো দিনকে শামিল করে দিবে, বুঝলেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয় যে ঈমান যদি আনতে হয় তাহলে আপনাকে আমলও করতে হবে, হৃদয় থেকে স্বীকারও করতে হবে, তাই না? আর আপনাকে বলতেও হবে, তিনটি বিষয় থাকবে। তাহলে যারা বলে যে আমি নামাজ পড়ি না কি আছে, কিন্তু আমার ঈমান ঠিক আছে, এই সংজ্ঞা অনুযায়ী ঠিক না। কারণ এখানে কওল তো পাওয়া যাচ্ছে, আর মানে ইতিকাদ তো পাওয়া যাচ্ছে যদি সে ধারণা করে রাখে, কিন্তু কি পাওয়া যায় না? আমাল বিল জাওয়ারিহ ওয়াল আরকান এটা পাওয়া যায় না। ফলে তার ঈমান সম্পূর্ণ হলো না। মিথ্যা কথা যে আমার ঈমান ঠিক আছে, কারণ ঈমান হচ্ছে মূল হচ্ছে হৃদয় যদি সঠিক থাকে তার বহি প্রকাশ কিসের মাধ্যমে হয়? আমলের মাধ্যমে হয়, বুঝলেন। আমি যদি আপনাকে বলি যে আপনাকে খুব ভালোবাসি, তাহলে এর বহি প্রকাশ কি হবে? যে আপনার খেয়াল করা, আপনার সহযোগিতা করা, আপনার বিপদে পেলে আপনার সাথ দেওয়া, তাই না? এর বহি প্রকাশ হৃদয়ে যেটা ভালোবাসা আছে। আর যদি বলি যে আপনাকে ভালোবাসি, আপনি বলেন যে একটু মানে আমি পানির কাছে আছে, আমাকে বলছে, আমি আপনাকে বলছি যে আপনাকে খুব ভালোবাসি, আমাকে বললেন যে একটু পানিটা দিন তো, না আমি পানি দিতে পারবো না। তাহলে আমি যে বললাম যে আমি আপনাকে খুব ভালোবাসি, তাহলে এটা মিথ্যা কথা, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো ঈমান, প্রকৃত ঈমানকে বুঝলে তারা এই কথা বলতো না। দ্বিতীয় অর্থ হচ্ছে ঈমান, যেটা আপনারা পূর্বেও পড়েছেন, আভ্যন্তরীণ বিষয়ের উপরে ঈমান আনা। আর ঈমানের কয়টি রুকুন বলেন তো? এটা তো সমস্যা। ঈমানের কয়টি রুকুন? ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। এটা তো মাশাআল্লাহ, এতে বারবার আলোচনা করা হয়েছে। আর এইগুলো আলোচনা এই জন্য আমি গুরুত্ব দিয়েছি যাতে আপনাদের মৌলিক বিষয়গুলো ঠিক হয়, বুঝতে পারলেন। বিষয় অনেক আছে ইসলামে, কিন্তু এগুলো ঠিক না করে অন্য বিষয় বুঝে কোনো লাভ নেই, শুধু সবাই পাস করা হবে, বুঝতে পারলেন। যেমন বিদাতিরা করে থাকে, যে ঈমান বুঝে না, তাদেরকে জিজ্ঞাসা করেন যে ঈমানের করে কিছু বলতে পারবেন। আল্লাহর উপরে কিভাবে ঈমান আনতে হবে, রাসূলের উপরে, ফারিস্তা, কিছুই বলতে পারবে না। যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো দ্বিতীয় যেটা অর্থ হচ্ছে যে আল্লাহর উপরে ঈমান আনা, ফারিস্তাগণের প্রতি ঈমান আনা, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা, ইয়াউমে আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি, আর ভালো মন্দ ভাগ্যের প্রতি, তকদিরের প্রতি ঈমান আনা। এই 6টি বিষয়। যেমন জিবরিল আলাইহিস সালাম, হাদিসে জিবরিল আপনারা পড়েননি যে সেই হাদিসে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীকে যে ইয়া মুহাম্মদ আখবির আনিল ইসলাম, আপনি ইসলাম সম্পর্কে বলুন। তখন ইসলাম সম্পর্কে আল্লাহ নবী বললেন যে আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত। এইভাবে আল্লাহ নবী বললেন তাদেরকে, তাই না, যে ইসলাম কি কি বিষয়। তারপরে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে বলুন। তা আল্লাহ নবী ঈমান সম্পর্কে ব্যাখ্যা দিলেন যে ঈমান হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, তার রাসূলগণের প্রতি ঈমান আনা, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনা, ফারিস্তাগণের প্রতি ঈমান আনা, ইয়াউমে আখিরাত এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান আনা। তো এটা একটা ঈমান।
দ্বিতীয় অর্থ বুঝতে পারলেন। তৃতীয় অর্থ হচ্ছে, হ্যাঁ এখানে একটা বিষয় মনে রাখবেন যে এই ঈমান অর্থ তখন হবে, যেটা বললাম 6টি জিনিসের উপরে ঈমান আনা, যখন সাথে সাথে ইসলামও বর্ণনা করা হবে, বুঝলেন। আর যদি ভিন্ন ভিন্ন বলা হয় ঈমান ইসলাম, তো একই অর্থ, ইসলামের যা অর্থ হবে ঈমানেরও তাই অর্থ হবে, ঈমানের যা অর্থ হবে ইসলামেরও তাই হবে, ভিন্ন ভিন্ন ব্যবহার হলে, বুঝলেন। যেমন শুধু ঈমান বললাম যে উমুকের ঈমান, তাহলে এই ঈমান বলতে ইসলাম ঈমান দুটো একই, ঈমান বলতে গেলে ইসলামও চলে এলো, বুঝলেন। শুধু যদি ইসলাম বলি তো ইসলাম বলতে ঈমানও চলে এলো, কিন্তু যখন একসাথে দুটো শব্দ ব্যবহার করব তখন দুটোর অর্থ আলাদা হবে। ইসলাম যখন বলবো তখন মানে বাহ্যিক আমল যেমন সালাত, যেগুলো আমল আমরা দেখতে পাই, হ্যাঁ। আর ঈমান বলতে তখন আভ্যন্তরীণ আমল, যে 6টি বিষয় বলা হলো, বুঝলেন। তারপরে আপনার তৃতীয় অর্থ হচ্ছে তাওহীদ। ঈমানের অর্থ কি? তাওহীদ, আল্লাহকে এক বলে স্বীকার করা। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে কোনো জিনিসকে শিরকে মিশ্রিত করেনি, তো তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তারাই কি? হেদায়েত প্রাপ্ত। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে কিসের অর্থে ব্যবহার করেছেন? তাওহীদের অর্থে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছে, বুঝলেন। তাহলে এটা অর্থ। আর তিনটাই অর্থ এখানে উদ্দেশ্য। এই হাদিসে আল্লাহ নবী কি বলেন যে কুল আমানতু বিল্লাহি, তারপরে কি হলো সুম্মাস্তাকিম। তো আমানতু বিল্লাহির মধ্যে তিনটে অর্থ, বুঝতে পেরেছেন? তিনটে অর্থ। ওই যে প্রথম বললাম যে জিহ্বা দ্বারা আমল করা, তারপরে আমলে বাস্তবায়ন করা, শরীরে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তা দ্বারা হৃদয় থেকে স্বীকার করা। দ্বিতীয় অর্থ হচ্ছে 6টি জিনিসের উপরে ঈমান নিয়ে আসা, আল্লাহ, রাসূল, ফারিস্তা, এগুলোর উপরে। তারপরে তৃতীয় অর্থ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করা, বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে এখানে ইস্তাকিম এই শব্দটি আসলে আরবি শব্দতে আলিফ সিন তা এটা নিয়ে আসে। এর অর্থ একটা হচ্ছে কোন জিনিস সন্ধান করার অর্থ দেয়, আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে কোন জিনিসকে ধরে রাখা, তাকে একদম তার পিছনে লেগে থাকা। তো ওয়াস্তাকিম মানে ঈমান আনো এবং তার সেটার সাথে লেগে থাকো, মুলাজামা মানে একদম লেগে থাকো, অনড় থাকো, সেখান থেকে কোনো সময় বিচ্ছিন্ন হবে না। তো এই হচ্ছে এমনকি ইস্তাকিম এর অর্থ হচ্ছে যে তুমি দ্বীনের উপরে থাকো, এমনকি মৃত্যু তোমার কাছে চলে আসবে, মৃত্যু পর্যন্ত তুমি দ্বীনের উপরে থাকো। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু আসে, বুঝতে পারলেন? তাহলে এটাকে বলা হয় ইস্তেকামত। এই ইস্তেকামত আমাদেরকে অবলম্বন করতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, বুঝতে পারলেন? দ্বিতীয় অর্থ উলামায়ে কেরাম বলেছেন যে তুমি অনুসরণ করতে থাকো, ইতাআতের কাজ করতে থাকো, এবং যেগুলো গুনহার কাজ, পাপের কাজ, শরীয়ত বিরোধী কাজ, সেই কাজগুলোকে বর্জন করো। তাহলে এটাই হচ্ছে ইস্তেকামত, বুঝতে পারলেন? এটাই হচ্ছে ইস্তেকামত। আর কিছু জ্ঞানীগণ বলেছেন যে তুমি আল্লাহর ইবাদত করো, তার উপরে অনড় থাকো, মানে এমনটা নয় যে আজকে ইবাদত করলাম কালকে ছুটি করে দিলাম, এরকম ভাবে না, ধারাবাহিক 5 ওয়াক্ত সালাত সবসময় পড়ো, সবসময় পড়ো। যেমন মানুষ কেউ কারো সহযোগিতার প্রয়োজন পড়লে যেটা ওয়াজিব সেটা করতে থাকো, মানে সবসময় একই রকম করে থাকো। এমনটা নয় যে আজকে রাত্রে এতটা তাহাজ্জুদ পড়লাম যে ফজরের সালাত গায়েব হয়ে গেল। এটা হচ্ছে ইফরাত ও তাফরিদ বলা হয় আরবি ভাষায়, যে এমন কোন সময় এমন বেশি করে নেওয়া যে পরবর্তীতে ঢিল দিয়ে দেওয়া, এরকম নয়, ধারাবাহিক ভাবে যতটা আল্লাহ তাআলা করেছেন সাধ্য অনুযায়ী করতে থাকা, এটাকে বলা হয় অনড় থাকা। এবং গুলু করা নয়, মানে অতিরঞ্জন করা নয়। যেমন অতিরঞ্জন 3 জন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে জিজ্ঞাসা করেনি যে আল্লাহ নবী কেমন ইবাদত করতেন? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ দিলেন যে আল্লাহ নবী এইভাবে ইবাদত। তাদের শুনে মনে হলো যে আমরা খুবই কম ইবাদত, আল্লাহ নবী এত ইবাদত করে। ফলে একজন বলে ফেললো যে আমি বিবাহ করব না,
সবসময় ইবাদত করবো। একজন বলে আমি রাত্রে ঘুমাবো না, সবসময় কিয়াম করবো, কিয়াম মানে তাহাজ্জুদের সালাত আদায় করবো। আর একজন কি বললো যে আমি কোনোদিন রোজা ছাড়বো না। তা আল্লাহ নবী যখন এই কথাগুলো শুনলেন, তাদেরকে কি বাবা দিয়েছিলেন? তাদেরকে কঠোর ভাবে তাদের প্রতিবাদ করেছিলেন আল্লাহ নবী, যে তোমরা এটা অন্যায় করছো। আর এমনকি আল্লাহ নবী তাদেরকে ধমক দিলেন। আর সেই হাদিসটি সকলের জন্য মানে সকলের জন্যই পয়গাম রয়েছে। সেই হাদিসে আল্লাহ নবী কি বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত, তাদেরকে লক্ষ্য করে দেখেন এটা কত বড় অন্যায় করেছে, যে আল্লাহ নবী বললেন যে আমার সুন্নাতকে উপেক্ষা করবে, মানে তাদের এইভাবে ইবাদত করা, আল্লাহ নবীর সুন্নাতকে উপেক্ষা করা হবে, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী এইভাবে বললেন, বুঝলেন? তাহলে ওই রকম ভাবে ইবাদত নয় যে এক সময় কঠোর ভাবে যে না আমি যেটা জায়েজ বৈধ সেটাও করব না, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ ছেড়ে দেওয়া, মানে আরেকটা কাজ যেটা জরুরি ওটা ছেড়ে দেওয়া। যেমন বিবাহ করা, এটাও জরুরি কি জরুরি নয়, তো এটাকে ছেড়ে দেওয়া ইবাদত করতে গিয়ে, এগুলো হচ্ছে বাড়াবাড়ি, বুঝলেন? অলসতা করা, মানে অলসতা করা, যে পড়লাম না পড়লাম, ইবাদত করলাম না, এরকম। তো এই সবগুলো খেয়াল রেখে ইবাদত করা, এটাকে বলা হয় ইস্তেকামত। এটা কি বলা হয়? ইস্তেকামত, বুঝলেন? এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, যে ইস্তেকামতের বিষয়ে তিনটি বিষয় খেয়াল রাখবেন আপনারা, তাহলে আমাদের জন্য সম্ভব। আল্লাহ নবী যে বলেন যে আমানতু বিল্লাহি, তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান আনছি, সুম্মাস্তাকিম, তারপরে তার উপরে অনড় থাকো। তো অনড় আমরা কিভাবে থাকতে পারবো? এই ক্ষেত্রে তিনটি বিষয় মনে রাখবেন। দেখেন এগুলো আমাদের দিনের জন্য জরুরি। প্রথম বিষয় হচ্ছে যে এটি হচ্ছে আল্লাহর নবীর ওসিয়ত। ওসিয়ত বুঝেন তো? ওসিয়ত যেটা গুরুত্বপূর্ণ হয়, মানুষ মৃত্যুর সময় ওসিয়ত করে, মানে কি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা গুরুতর বিষয় হয়, তা না হলে তো বলে না, আম ভাবে যে কোনো সময় বলতে পারে। তো আল্লাহর নবীর ওসিয়ত মানে এটা কি গুরুত্বপূর্ণ, এটা স্পষ্ট করে যে আমরা যাতে ইখলাস এবং মুতাবাআতের সাথে আল্লাহর ইবাদত করি, মানে যা ইবাদত করবো আল্লাহর জন্য, যা ইবাদত করবো আল্লাহর জন্য। আর যে ইবাদত করবো কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে এইভাবে ইবাদত করলে আমরা অনড় থাকতে পারবো। ইস্তেকামত, যার আল্লাহ নবী আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলাও প্রশংসা করেছেন যারা ইস্তেকামত থাকে, বুঝতে পারলেন? এটা ছাড়া ইস্তেকামত সম্ভব নয়। একজন ব্যক্তি মানে ধরেন খুব ইবাদত করে, বড় আবিদ, মানুষও জানে বড় আবিদ বলে, কিন্তু তার ইবাদতে দুটোর মধ্যে একটা পাওয়া যায় না, হয় আল্লাহর জন্য ইবাদত করছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পাওয়া যায় না, তাহলে তার ইস্তেকামত হবে? হবে না। কেউ আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী ইবাদত করছে কিন্তু আল্লাহর জন্য করে না, ইস্তেকামত হবে? হবে না। দুটোই বিষয় জরুরি, বুঝলেন? দ্বিতীয় অর্থ হচ্ছে ইস্তেকামতের বিষয়, দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে ইলম। ইলম অর্জন করা ছাড়া আপনি ইস্তেকামত অবলম্বন করতে পারেন না, সম্ভবই নয়। কারণ আপনি জানবেন তাহলেই তো তার উপরে অনড় থাকবেন। আপনি আল্লাহর ইতাআত কিসে কিসে করবেন এটা জানবেন, তারপরে তো, না জানলে কি করে আপনি আমল করবেন? তো ইলম হচ্ছে এটা ফাউন্ডেশন, সমস্ত কল্যাণের শিকড়, মূল বিষয় এটা, বুঝতে পারলেন? তো ইলম অর্জন করতে হবে, যথাসাধ্য আমাদেরকে ইলম জানতে হবে, তারপরে তার উপরে অনড় থাকতে হবে, বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের কথা বলার পূর্বে কি বলেছেন? ফাআলাম, জানো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, মানে আগে জানতে হবে যে আল্লাহ ছাড়া কেউ নেই, তো এটাকে জানতে হবে। তো ইলম হচ্ছে, ইলম ছাড়া আমরা ইস্তেকামত অবলম্বন করতে পারি না, বুঝলেন? তৃতীয় যেটা হচ্ছে যে ইবাদতে ইস্তেকামত, ইবাদতে বাড়াবাড়ি থেকে বেঁচে থেকে, মানে ইবাদতে বাড়াবাড়ি না করে, যেটা সম্ভব বিষয়, সহজ বিষয়, আমি আপনি যতটুকু শরীয়তে প্রমাণিত আছে ততটুকু করব, বুঝতে পারলেন? এটা সহজ বিষয় না? এটা দেখতে গেলে আল্লাহ তৌফিক, মানে যে হেদায়েতের উদ্দেশ্যে থাকবে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তার জন্য সহজ বিষয়। এটা সহজ বিষয় কি বিষয় না? আল্লাহ 5 ওয়াক্তের সালাত ফরজ করেছেন, 5 ওয়াক্ত পড়বো, আগে পিছে সুন্নাত গুলো রয়েছে সেগুলো পড়বো, যথাসাধ্য পড়বো, এটা সহজ বিষয়। কিন্তু অলসতা করা থেকে বেঁচে যাওয়া, এটা খুব কঠিন, কঠিন, কঠিন না? 5 ওয়াক্তের সালাত নিয়মিত পড়া, মানে জমাতে পড়া কিংবা অকারণে জমাত না ছাড়া, এটা অনেক সময় অলসতার কারণে ছুটে যায়, তো এটা খুব কঠিন। তো এই বিষয়টা যেন আমরা খেয়াল করি, বুঝতে পারলেন? তাহলে এইভাবে আমরা অনড় থাকতে পারি।
এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলেন যে ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, যে তোমরা অনড় থাকো তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করো। মানে অনড় থাকতে হবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। অনুরূপ ভাবে আল্লাহ নবী বলেন যে ইস্তাকিমু ওয়ালান তুহসু, যে তোমরা অনড় থাকো, ইস্তেকামত অবলম্বন করো এবং গণনা করো না যে তুমি এই এই আমল করি। মানে আল্লাহ নবী এই হাদিস দ্বারা এটা পয়গাম দিচ্ছেন যে আসল কতটা আমল করছো এটা বিষয় নাই, তুমি সঠিকের উপরে অনড় থাকছো কিনা এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পেরেছেন? সঠিকের উপরে অনড় থেকে তুমি যতটুকু মানে করতে পারছো এটা গণ্য হবে। আর তুমি তার আগে গণনা করবে যে এইটা করতে পারি না, ওইটা করতে পারি না, অমুক করছে তমুক করছে, কিন্তু তার মানে মূল বিষয় ঠিক নেই, তো এটা ইস্তেকামত হবে না। বুঝতে পারলেন? তারপরে আল্লাহ নবী বহু হাদিস আছে এরকম সাদ্দিদু ওয়া কারিবু, এগুলো হাদিস দ্বারা আল্লাহ নবী এগুলো ইরশাদ ইদা আমারতুকুম বিশাইইন ফাতুমিনু, যে আমি যে জিনিসে তোমাদেরকে আদেশ দেব সেটা করে ফেলো, সেটা করো। কিন্তু আল্লাহ নবী মাস্তাতাতুম, এখানে মাস্তাতাতুম বললেন আল্লাহ নবী যে তুমি সাধ্য অনুযায়ী করো। কি অনুযায়ী করো? সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী করো। বুঝলেন? কিন্তু আল্লাহ নবী যখন বলেন যে যেই জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করব সেখান থেকে তোমরা বিরত থাকো, এই সময় কিন্তু আল্লাহ নবী সাধ্য অনুযায়ী বললেন না। তার মানে কি, কোন জিনিস থেকে বেঁচে যাওয়া এটা বাঁচতেই হবে আমাকে আপনাকে, এটা সহজ বিষয়। এটা কি সহজ বিষয়। আর করা, কোন জিনিসকে করা এটা কঠিন বিষয়। বুঝতে পারলেন? যেমন মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা হারাম, এখানে কোনো ছাড় নেই, এখানে কোনো ছাড় নেই। আর এখানে আমাদেরকে মিথ্যা থেকে বিরত থাকতেই হবে। কিন্তু 5 ওয়াক্তের সালাত আদায় করা, অনেক সময় মানুষ সাধ্য অনুযায়ী তার আমলের ধরন চেঞ্জ হয়। যেমন কেউ দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারলে বসে পড়বে, তাই না? বসে না পারলে শুয়ে পড়বে। প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে ওযু না করতে পারলে তায়াম্মুম করবে, তাই না? এরকম বিষয়। তারপরে আপনার এটা একটা বিষয়। তারপরে হ্যাঁ, এই হাদিসে তারপরে আসুন যে দু একটি কথা বলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে এই হাদিস দ্বারা কয়েকটি বিষয় আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে, দেখেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা কতটা আগ্রহী ছিলেন দ্বীনকে জানার জন্য। যে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবী, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলুন যে কথা শোনার পরে আমি অন্য কাউকে জিজ্ঞাসা করব না। দেখেন, তাহলে ওনার আগ্রহ, সাহাবীদের এইরকম আগ্রহী ছিল। এরকম আগ্রহী আমাদেরকে হতে হবে দিন জানার জন্য। এমনটা না যে কেউ ধরে জিজ্ঞাসা করবে দিবে তারপরে নিব, না, আমাকে আপনাকে নিজেই আগ্রহী হতে হবে যে আমি দিনকে জানি, দিনকে বুঝি, দিনের ব্যাপারে আমি জিজ্ঞাসা করি, যেমন সাহাবায়ে কেরাম ছিলেন। বুঝলেন? তারপরে আরেকটি বিষয় যে ওনার বুদ্ধি, ওনার বিবেক দেখেন যে কুল্লি ফিল ইসলামি লা আসআলু আনহু আহাদান গায়রাকা, যে আমাকে এমন একটি কথা বলুন, এমন একটি যা কল্যাণে নিহিত কথা বলুন যে কথা সম্পর্কে পরবর্তী কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না পড়ে, এমন একটি কথা বলুন। বুঝতে পারলেন? তাহলে এই ধরনের প্রশ্ন করা, ওনার বিবেক কিরকম বিবেক সম্পন্ন লোক ছিলেন এটা স্পষ্ট হয় এখান থেকে। তারপরে আরেকটি বিষয় যে যারা ওয়াজিবাত আবশ্যিক বিধানে অলসতা করে তারা কিন্তু এই ইস্তেকামাতে অনড় থাকতে পারবে না, মানে এই ইস্তেকামত অবলম্বন করতে পারবে না। বুঝতে পারলেন? এই জন্য ওয়াজিবাত যেগুলো বেশি ওয়াজিব রয়েছে, আবশ্যিক রয়েছে, সেগুলো পালন করতে হবে। বুঝতে পারলেন? সেগুলো পালন করতে হবে। যেমন কেউ নামাজে শিথিল হয়ে যায়, নামাজে সলাতে শিথিল হয়ে যায়, ও কারণে ছেড়ে দেয়, তো সে ইস্তেকামত অবলম্বন করতে পারবে? আল্লাহ নবীর হুকুম অনুযায়ী পারবে না। কেউ যাকাত দেয় না, যাকাত ফরজ হয়েছে তারপরে যাকাত দেয় না, ফরজ বিধান, তো সেও ইস্তেকামত অবলম্বন করতে পারবে না। অনুরূপ ভাবে কেউ মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, একটু সুযোগ হলে, একটু যদি অধিপত্য আসে তার উপরে জুলুম। এই জুলুম অনেক প্রকারের হয়। দেখেন, আভ্যন্তরীণ ভাবে হয়, বাহ্যিক ভাবে হয়। যেমন ধরুন যে আপনার কোনো কাজ আমার হাতে আছে, আপনার কোনো কাজ আমার হাতে আছে, আপনাকে মারি না, আমি আপনাকে কটু কথাও বলি না, কিন্তু যেহেতু আমার হাতে আছে আপনাকে পরেশান করছি, মানে আপনার প্রয়োজন আছে তারপর আমি করে দিন আপনাকে। তো এটাও এক প্রকার জুলুম করা, ইহসান বিরোধী করা। আর এটা মনে রাখবেন, যার এরকম ব্যবহার থাকবে
তাকে কিন্তু দুনিয়াতেই এর শাস্তি ভোগ করতে হয়। কারণ কোনো মানুষ পারফেক্ট নয়, কোনো মানুষ কমপ্লিটেড নয়। এক অপরের মানুষ প্রয়োজন, এক অপরকে নিয়েই মানুষ পরিপূর্ণ করে কাজ। এই জন্য সবসময় ভাবতে হবে যে আমি এই কাজের আজকে সক্ষম হয়েছি, অন্য কাজে আমি সক্ষম নয়। অন্য কাজ করতে গেলে অন্যের প্রয়োজন রয়েছে আমার। তা আমি যে কাজে সক্ষম, আমি যদি এই কাজে অন্যর সহযোগী হয়, তো ইনশাআল্লাহ আমার কাজে অন্যরা সহযোগী হবে। এই জন্য বলা হয় আপনি যেমন করবেন তেমন আপনার সাথে করা হবে। আপনি লোকের সম্মান করলে আপনারও লোকের সম্মান করবে। হ্যাঁ, আপনি লোকের কথাকে দাম দিলে আপনারও কথাকে লোক দাম দিবে। বুঝতে পারলেন? এটা স্বাভাবিক বিষয়। আমরা দুনিয়াতে নিজের অভিজ্ঞতা এগুলো উপলব্ধি করতে পারি, এগুলো বোঝানোর বেশি প্রয়োজন নেই। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, ছোট্ট একটি হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। কারণ এই হাদিসের উপরে আমল করতে পারলে পুরো দিনের উপরে আমল করা হলো। যেমন ব্যাখ্যা করা হলো, এর ব্যাখ্যা করতে গেলে আরো লম্বা চওড়া ব্যাখ্যা হবে। তারপরে সংক্ষিপ্ত ভাবে যেটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করবো আল্লাহ যেন আমাদের সকলকে নবীর এই বাণীর উপরে আমল করার তৌফিক দান করেন। আর আমরা যেন বেশি বেশি করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝতে পারি, তাই না? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।